সাধারণ পেঁয়াজ মরিচ দিয়ে কচু ভর্তা তো অনেক খেয়েছেন, কিন্তু আমি আজকে যেভাবে কচুর ভর্তা শেয়ার করব এভাবে একবার ট্রাই করুন। আমি নিশ্চিত এভাবে কচুর ভর্তা ইউটিউবে আর কেউ শেয়ার করেনি। আর এতটা মজার এই কচুর ভর্তা যেটা একবার খেলে বারবারই খেতে চাইবেন। বিশেষ করে বিশেষ কিছু উপকরণ এই কচুর সঙ্গে দেওয়ার কারণে এই ভর্তাটা একদমই অসাধারণ হয়েছে। আর কী উপকরণ দিয়েছি সেটা তো অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব মুখী কচুর মজার একটা ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা একবার খেলে বারবারই খেতে চাইবেন। আর এই ভর্তা করার জন্য এখানে নিয়েছি বেশ কয়েকটা মুখী কচু। মুখী কচুর উপরে যে খোসাগুলো এটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মুখী কচু ধুয়ে নিয়ে প্রায় 10 মিনিটের মতো পানিতে চুবিয়ে রেখেছিলাম, যার কারণে এই উপরের খোসাটা তুলতে খুব বেশি সময় লাগছে না। আর এই কাজটা আপনারা চাইলে দায়ের সাহায্যেও করতে পারেন। তো খুব সহজেই এভাবে উঠে আসছে, যার কারণে আমি এভাবেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে ছাড়িয়ে নিন। খুব সুন্দরভাবে এই খোসা কিন্তু খুব সহজেই উঠে আসছে। কচুর মুখের এই ভর্তাটা যে এতটা মজার, যেটা বানালে বারবারই খেতে চাইবেন। আর গরম ভাতে এরকম ভর্তা থাকলে তো আর কিছু লাগেই না। অনেক মজার একটা ভর্তা। অনেকেই তো অনেকভাবে ভর্তা করেন, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয়। বিশেষ করে বিশেষ কিছু উপকরণ দেওয়ার কারণে এই ভর্তাটা একদমই ইউনিক এবং অসাধারণ স্বাদের হয়। একইভাবে সবগুলো কচুই আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন এই কচুগুলো একটু ছোট করে কেটে নিব। ছোট করে কেটে নিচ্ছি কারণ তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়, এর কারণে আমি কচুগুলো একটু ছোট করে কেটে নিচ্ছি। এখন চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়েছি পানি। আর এখন এই কচুরমুখীগুলো সিদ্ধ করে নিব। সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া, প্রায় 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে এই কচুরমুখী সিদ্ধ করতে দিব। কচু সিদ্ধ হতে হতে এদিকে আমি কিছু উপকরণ গুছিয়ে নিব। তার জন্য পেঁয়াজ, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এদিকে কচুরমুখীগুলোও সিদ্ধ হয়ে এসেছে। এখন নামিয়ে পানি ঝরিয়ে নিব। এখন একই প্যান পরিষ্কার করে আবারও চুলোয় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি যেন সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। এখন এই তেলের মধ্যে বেশ কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। এতগুলো শুকনা মরিচ দেখে ভয় পাওয়ার কিছু নেই। কেন এতগুলো শুকনা মরিচ নিয়েছি সেটাও আমি ভিডিওতে বলবো। আর এই শুকনা মরিচগুলো একদমই ঝাল কম, একদম লো আছে এই শুকনা মরিচগুলো আমি ভেজে নিব। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন শুকনো মরিচগুলো তেল ছেঁকে তুলে নিব। এখন একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আস্ত 4টা কাঁচামরিচ। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এই তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে এই পেঁয়াজ আর মরিচ ভেজে নিব। এখন দিয়ে দিব সেই জাদুকরী উপকরণটা, যেটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। সেটা হচ্ছে চিংড়ি মাছ। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিব।
1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়া দিয়ে এই চিংড়ি মাছ, পেঁয়াজ, মরিচ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিব। আর এই চিংড়ি মাছ দেওয়ার কারণে আজকের এই ভর্তাটা যে এতটা টেস্টি হয়, যেটা না বানালে বুঝতেই পারবেন না। আরও একটা উপকরণ দিব, সেটাও আপনারা ভিডিওতে দেখতে পারবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা দেওয়ার কারণে আজকের এই ভর্তাটা সত্যি অসাধারণ হবে। ধনিয়া পাতা দিয়ে খুব বেশি সময় আমি ভাজবো না, বেশি হলে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নেব, তারপর আমি চুলো বন্ধ করে দিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা মরিচগুলো আমি ভর্তা করে নিব প্রথমেই, তার জন্য বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে এই মরিচগুলো আমি হাতের সাহায্যেই একটু চটকিয়ে ভর্তা করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে এখনই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এই মরিচ ভালো করে চটকিয়ে ভর্তা করে নিব। এই শুকনো মরিচ যখন ভর্তা করছিলাম, এত সুন্দর একটা গ্রান বের হচ্ছিল, মনে হচ্ছিল যে এই মরিচ দিয়েই ভাত নিয়ে বসে পড়ি। দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। তেল দিয়ে মরিচটা ভালো করে ভর্তা করে নিলাম। মরিচের ভর্তা তো হয়ে গেল, আর এই মরিচের ভর্তা দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। এই যে, আর এজন্যই আমি বেশি করে মরিচের ভর্তা করেছিলাম। যাই হোক, এখন আমি বাটনাতে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা মুখী কচু। এখন কচুগুলো ভালো করে চটকিয়ে নিব ভর্তা করার জন্য। আর বাটনাতেই যেহেতু ভর্তা করব, তাই বাটনাতেই এই কচুর মুখে আমি ভর্তা করে নিচ্ছি। কচুগুলো ভর্তা করা হয়েছে। এখন নিয়ে নিলাম ভেজে রাখা পেঁয়াজ, মরিচ এবং সেই চিংড়ি মাছ। কচুর মুখেই এভাবে ভর্তা করে দেখবেন কতটা মজার হয়। এখানে চিংড়ি মাছগুলো একটু আধা বাটা করে ভর্তা করে নিব, একদম মিহি করব না, আধা বাটা করে ভর্তা করে নিব। ব্যাস, এখন বাকি ভর্তাটুকু হাতের সাহায্যে আমি করব। নিয়ে নিলাম শুকনা মরিচের ভর্তা। এখন শুকনা মরিচের ভর্তা এবং ভেজে রাখা পেঁয়াজ, মরিচ, চিংড়ি মাছ সব একসঙ্গে মিশিয়ে এই কচু ভর্তা করে নিব। হাতের সাহায্যে ভালো করে ভর্তা করে নিচ্ছি যেন গোটা গোটা না থাকে। আর সবশেষে দিয়ে দিব সরিষার তেল। আর কচুর মুখির এই ভর্তাতে একটু তেল বেশি হলে ভালো লাগে। আপনারা চাইলে এত তেল নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার কচুর মুখির ভর্তা। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার হয়। আর ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে কচুর মুখির ভর্তা। আর কি কি উপকরণ দিয়েছি সেগুলো আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পেরেছেন। এই তো পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।